হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটা সকাল 11টার ঘরে। আজ শিবের অফিস, তাই জন্য চলে গেছে অফিস। হিয়াকে সকালবেলা স্কুলে ড্রপ করে দিয়ে এসেছি। আসার পরে বেশ অনেকটাই সময় হয়ে গেছে। দুপুরবেলার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে মাছটা করব, তাই ফ্রিজ থেকে বার করে এটাকে জলে ডুবিয়ে রাখলাম। বরফটা কেটে গেলে রান্নাটা সারব। এদিকে ডাল আর ভাতটাও চাপিয়ে দিলাম। আজকে বেশ ভালো রোদ বেরিয়েছে, রোদটা পুরোতে ভীষণ ভালো লাগছে। আর ওই দিন যে ফুল গাছগুলো নিয়ে লাগিয়েছিলাম, আজকে তোমাদেরকে দেখাই ওগুলোর আপডেট। আর তার সঙ্গে যে সিডসগুলো লাগিয়েছিলাম, তো আজকে সেই গাছপালারও তোমাদেরকে আপডেট দিই। এই কাঠগুলোকে সব এখানে দাঁড় করিয়ে রেখেছি। এগুলো দিয়ে আবার মাচা বানাতে হবে। ফ্রেশ একটা ছোট্ট মাচা বানাবো এবার। এর আগের বার যিনি বড় উঁচু বানিয়েছিলাম ওরকম বানাবো না। কি সুন্দর ফুল ফুটেছে, সবকটাতে আলাদা আলাদা। এটা হলো আবার আরেকটা, এই দিকে ফুটেছে হলুদ। এই দেখো, এই বাস্কেটটাতেও লাগিয়েছি। এই গাছটাকে একটু ছাড়তে হবে ছোট ছোট করে, আর এটাকেও ভাবছি কেটে দেব। গাছটাকে দেখি কি করা যায়। এই বাস্কেটটা, কালারগুলো সুন্দর লাগছে। পাখির জলটা একটু চেঞ্জ করে দিই। জলটা ওদের বাগানে যাচ্ছে। চলো, তো এই হলো আমার গাছপালার আপডেট। ছোট ছোট সবকটার থেকেই মোটামুটি প্রায় বেরিয়ে এসেছে, আর গাছগুলো এতটা বড় হয়ে গেছে। মটরশুঁটি আছে, এই দেখো, এটা মটরশুঁটি, শসা, টমেটো, গাঁদা ফুল, মটরশুঁটি, এটা হলো ধনে পাতা, এর মধ্যে হলো উচ্ছে, এই দেখো এগুলো হলো উচ্ছে গাছ, কুমড়ো আছে, লাউ আছে, শিম আছে, সানফ্লাওয়ার আছে, তারপর টমেটো আছে। সব মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি লাগিয়েছি। তো এগুলো আপাতত এই জায়গা থেকে রোদটা আসে বলে আমি এখানেই রেখেছি। আর উপায় নেই, এখন বাইরে দেওয়া যাবে না, কারণ ওয়েদারটা রাত্রের দিকে টেম্পারেচারটা ড্রপ হয়ে যায়, তো গাছগুলো মরে যাবে। তাই জন্য এখানে ভেতরে রাখতে হবে। কিছুদিন পরে যখন ওয়ার্ম হয়ে যাবে আর একটু, তখন বাইরে এগুলোকে প্ল্যান্ট আউট করব। তার আগে কাজ আছে অনেক কটা। এক তো এইটা ঠিক করতে হবে, এটা হেলে গেছে, যে এটাকে ফিক্স করতে হবে। মনে হয় না বানাতে আসবে, কারণ অনেক কিছু চলছে কথাবার্তা। আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা তো টেনেন্ট। যে পাশের বাড়ি, সে হলো এখানকার ল্যান্ডলর্ড, রিসেন্টলি বাড়িটা কিনেছে। তো তার মধ্যে আর আমাদের যে ল্যান্ডলর্ড, তার মধ্যে কথাবার্তা চলছে। এখন দুজনে মিলে ওটাকে বানাবে না শুধু বানাবে, জানি না কি হবে। যে আমরা ইউকেতে এত বছর ধরে থাকছি, অনেক কটা বাড়ি তো চেঞ্জ করেছি, অনেক কটাই এজেন্সিও চেঞ্জ করেছি, ল্যান্ডলর্ডও চেঞ্জ হয়েছে। তো এই যে বাড়িটার ল্যান্ডলর্ড বা এজেন্সি, এটা কিন্তু খুব একটা ভালো না। মানে কোনো জিনিস, কোনো কাজ, বাড়ির কিছু প্রবলেম হোক, একবারেতে জিনিসগুলো ঠিক হয় না, অনেক লম্বা টানায়। তো যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই, আমাদের শুধু এটাকে ফিক্স করে দিলে ভালোভাবে গার্ডেনিংটা করতে পারবো আর কি। না হলে দেখতে হবে গাছটাকে, আমরাই ভাবছি একটু ছেটে দেবো। আর এই যে হেলে গেছে, এই জিনিসটা দেখবো, চেষ্টা করে ঠিক করার। এজেন্সিটা একদমই বাজে আমাদের। আর শুধু আমাদের সঙ্গে না, আমাদের আগে এই বাড়িটাতে যারা থাকতো ওরাও রেন্টেই থাকতো। ওই যে রাস্টি বলে মাঝে মাঝে দেখা হয় রাস্তায় হাঁটতে গেলে, তো ওনার সাথেও মাঝে মাঝে কথা হয় যখনই বেরোই। তো ওদেরও সেম প্রবলেম ওরাও ফেস করতো। এই বাড়ি কিছুও প্রবলেম হলে ওরা ফিক্স করে না, এই হলো সমস্যা। আর ওই করে করে ওদের নিজেদেরই বাড়ি মেনটেন হচ্ছে না, নিজেদেরই বাড়িটা এমন অবস্থা। এর মধ্যে অনেক কটা কাজ এরকম রয়েছে এই বাড়ির মধ্যে, সেগুলো মানে অনেক পুরনো হয়ে গেছে। উইন্ডোগুলো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু ওরা চেঞ্জ করছে না। ঘড়ির কাঁটা দুপুর 12:30টার ঘরে। রান্নাঘরে চলে এসেছি, দুপুরের লাঞ্চটা প্রিপেয়ার করে নেব। আজকের লাঞ্চ মেনুতে আছে রুই মাছের ঝোল, ভাত, ডাল আর একটা কিছু ভাজাভুজি করে নেব। বাস, তাহলেই আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকটা রান্নাতেই কিন্তু সর্ষের তেল ব্যবহার করি। তবে যখন আমি এই দেশে প্রথম আসলাম, বাজার করতে গেছি সর্ষের তেল কিনবো বলে, কারণ মাছ মাংস সর্ষের তেল ছাড়া তো রান্না হবে না, তখন দেখি যে এখানে সর্ষের তেলের অপশানই নেই। নর্মাল যে গ্রসারি স্টোর্সগুলো রয়েছে, যেমনি সেন্সবেরি, অ্যাজডা, এগুলোর মধ্যে তো কোনো সর্ষের তেলের অপশানই নেই, কারণ এখানে কেউই খায় না।
তারপরে তো একটুখানি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ইন্ডিয়ান শপেতে সর্ষের তেলটা পাওয়া যায়। দাঁড়াও, এই জানলাটা আগে খুলে দিই, এখনই মাছ ভাজতে গেলেই বাস সাইরেন বাজা স্টার্ট হবে। তো তারপরে যখন ইন্ডিয়ান শপ গেলাম তো সেখান থেকে সর্ষের তেল নিয়ে আসলাম, কিন্তু যখন বটলটাতে পড়লাম তখন ওর মধ্যে লেখা আছে দেখছি ফর এক্সটার্নাল ইউজ অনলি। তখন তো ভাবছি যে এই তেলটা খাবো কি খাবো না, তারপরে একটুখানি বন্ধুদের সঙ্গে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে আমরা তো এই তেলটাই খাই, কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ছিল, কারণ ওর মধ্যে লেখা রয়েছে যেহেতু এক্সটার্নাল ইউজের জন্য। তো তারপরে একটুখানি খোঁজ খবর নেবার পরে জানতে পারলাম যে এখানে এডিবল মাস্টার্ড অয়েলও পাওয়া যায়, কিন্তু সেটার দাম শুনে তো মাথায় হাত। এখানে সর্ষের তেলের দাম এতটাই বেশি যে সেই জন্য হয়তো এখানে খুব একটা বেশি অপশান পাওয়া যায় না, বা হয়তো বেশি কেউ খায় না বলে এখানে দামটা এতটাই বেশি সর্ষের তেলের। 4 লিটারের সর্ষের তেলের যে টিন পাওয়া যায় সেটার দাম হলো এখানে 14 পাউন্ডের মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1400 টাকা 4 লিটারের দাম। তাহলে ভাবতে পারছো এখানে সর্ষের তেলের দাম কতটা বেশি। তাই জন্য মোটামুটি নর্মাল যে ডেলি রুটিনের রান্না বান্না সেগুলোকে সাদা তেলেই রান্না করি। যখন কিছু স্পেশাল বা কিছু আমিষ রান্না হচ্ছে বা কোনো তরকারিতে, তখন আমি সর্ষের তেলটা ব্যবহার করি। এখানে যে সর্ষের তেল পাওয়া যাচ্ছে এটাই হলো অনেক বড় ব্যাপার। তবে এখানে সব রকমেরই মশলা ঠসলাও পাওয়াই যায় ইন্ডিয়ান শপগুলোতে গেলে। দাম এখানে অনেকটাই বেশি, সব জিনিসেরই প্রায় বলতে পারো 10 গুণ দাম বেশি। যেই জিনিসটা হয়তো ইন্ডিয়াতে 100 টাকাতে কিনবো সেই জিনিসটাই এখানে হয়তো 8-9 পাউন্ড বা 10 পাউন্ড, মানে 1000 টাকার মতন দাম। মাছ ভাজতে গেলেই এইটা বাজে, এই যে এইটা বাজছে, এইটা হাত যায় না বলে এইটা রেখেছি আমি। এই যে বাগানটা খুলে দিই, নাহলে কিছু ভাজাভুজির কাজ করলেই বাস ট্যাঁ করে আসতে লাগে। তারপরে জানলাটা খোলা আছে তাও বাজছে এটা। এরকম ধরনের স্মোক ডিটেক্টর ইউকেতে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি 2টো করে থাকবে, সেটা হাউস হোক বা ফ্ল্যাট বাড়ি হোক। একটা আমাদের এই বাড়িতে রয়েছে রান্নাঘরের পাশে, আরেকটা রয়েছে সেই উপরের ফ্লোরে। আজ অবধি ইউকেতে যে কটা বাড়িতে আমরা ছিলাম সব কটা বাড়িতেই প্রায় 2টো করে স্মোক ডিটেক্টর কিন্তু দেওয়াই ছিল। আসলে ইউকেতে বাড়িগুলো কাঠের হয় তো, তাই জন্য সেফটি পারপাসের জন্য এই স্মোক ডিটেক্টরগুলো দেওয়া থাকে। আর এখানের লোকেরা ক্যান্ডেল জ্বালাতেও ভীষণ ভালোবাসে, এখানে ক্যান্ডেলও জ্বালায়, তার সঙ্গে আবার অনেক কটা বাড়িতে ফায়ার প্লেস থাকে যেখানে শীতের দিনেতে আগুন জ্বালায়, তাই জন্য সেফটি পারপাসের জন্য এই স্মোক ডিটেক্টরগুলো দেওয়া আর কি। এখানের বাড়িগুলোতে বাইরের দিকটাই শুধুমাত্র ইট দেওয়া থাকে, বাদ বাকি বাড়ির ভেতরে যে পার্টিশনগুলো সেগুলো কিন্তু কাঠ দিয়েই বানানো, তার সঙ্গে নিচে থাকে অনেক বাড়িতেই কার্পেট, তাই জন্য এই স্মোক ডিটেক্টরটা দেওয়া থাকে। গল্প করতে করতে এখানে আমার মাছের ঝোলও একদম রেডি। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে। সকালবেলা হিয়াকে স্কুলের জন্য রেডি করছি, আর এখন যেহেতু সামার চলে এসেছে তাই জন্য স্কুলের জামাটা চেঞ্জ হয়ে গেল, আজকে থেকে হিয়া এই সামার ড্রেসটা পরবে। বাই বেটু। ওই যে হিয়া যাচ্ছে স্কুল। হালকা ঠান্ডা ঠান্ডা এখনো আছে, কিন্তু রোদটা যেহেতু বেরোচ্ছে না, যদি মোটা জ্যাকেট পরে যায় তাহলে একদম গরমে নাজেহাল অবস্থা হয়ে যায় বাচ্চাগুলো, কেননা মাঠে ঘাটে খেলে তো, তাই জন্য। এই জায়গাটাকে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, আর এই গাছটাকে একটু ছাঁটলাম, অনেকটাই বড় হয়ে গেছিলো, বাজে লাগছিল দেখতে একদম। একটুখানি সব দিক থেকে ছোট করলাম, এই যে এখানে রেখেছি সব কেটে গাছগুলো। আর এই জায়গাটাতে একটুখানি ভাবছি খাদ দিয়ে মাটি দিয়ে আর এখানটাতে মটরশুঁটি গাছগুলো লাগাবো। এটার মধ্যে দেখো একটা স্ট্রবেরি গাছ উঠেছে, এই গাছটার থেকেই হয়েছে, ওইখানটাই ছিল, ওটার থেকে চারাটার মধ্যে গিয়ে হয়েছে। নিম অয়েল স্প্রে করছি। 1 লিটার হালকা গুনগুনা গরম জলে 2.5 ml নিম অয়েল আর 1 ড্রপ
হ্যান্ড ওয়াশ ভালোভাবে মিক্স করে স্প্রে বানিয়ে দিতে হবে। পাতার পেছনে পেছনেও দিতে হয়, কারণ ডিম পেড়ে রাখে, ওগুলো যেন না হয় তাই জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি হলো বিএনএমএতে কয়েকটা কাজ আছে, কিছু কিছু জিনিস নেবার আছে, তো সেগুলো নেব আর তারপরে বাড়ি আসবো। আর ভেবেছিলাম কালকে একবারই যাব, কারণ কালকে ছিল ফ্রাইডে, সুইমিং থাকে হিয়ার, তো বাড়ি ফেরার সময় ভেবেছিলাম যে একবারই নিয়ে আসবো, কিন্তু কালকে আবার গ্রসারিও করার আছে, তো তাই জন্য ভাবলাম যে আজকে যাই, তাহলে একটু বেশিক্ষণ হাতে সময় নিয়ে ঘুরতে পারবো, তাই জন্য। আর এই দেখো এগুলো কটা মটরশুঁটি গাছ বাইরে, এই দেখো ট্রান্সপ্লান্ট করেছি কটাই, মানে একটা গ্লাসে যতগুলো ছিল ওইগুলোই লাগিয়েছি, কারণ সব কটা আমি একবারে করব না, আগে দেখে নিই এগুলো ঠিকঠাক হচ্ছে কি না ওয়েদারেতে, তারপরে বাকিগুলো ট্রান্সপ্লান্ট করব। ঘাসগুলো যা বড় হয়েছে এগুলো সব কাটতে হবে। আমার একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছিল যে এই পুদিনা পাতার পাশে হলুদ হলুদ রঙের ফুল ফুটেছিল, এখন নেই, ফুলটা শুকিয়ে গেছে, তো সেটা ছিল ড্যান্ডিলায়ন। আর এই দেখো এইদিকে দেখাই, এই যে এই হলুদ ফুলটা, এইটা হচ্ছে ড্যান্ডিলায়ন। এই গাছটার যে শিকড়, এখানে অনেকগুলোই আছে আমার বাগানে, দেখো এইদিকেও আছে, এইদিকেও আছে, এই যে খুবই হেলদি হচ্ছে, এটার ফুলটার টি বানায়, আর যে স্টেমসগুলো থাকে স্টেমসগুলোর কফির মতন ইউজ হয়, এবং যেটা শিকড় থাকে এই গাছটার শিকড়টাকে বার করে শুকিয়ে রেখে আর ওটা দিয়েও কফির মতন বানানো যেতে পারে, তো খুবই হেলদি আর খুবই উপকারী খাওয়া, কিন্তু আমি কোনোদিন খাইনি, তবে একবার মানে ভাবছি ট্রাই করব। আমার একজন ভিউয়ারই আমাকে কমেন্ট করে জানিয়েছে, তো অনেক কিছু এরকম ধরনেরই জানা যায়। তো আমি একবার আসলে দেখেছিলাম, আমরা ওয়াকিংয়ে যাই, তো ওয়াক করার সময় দেখেছিলাম যে একজন প্লাস্টিক ভর্তি করে এই ফুলগুলো পেড়ে নিয়ে যাচ্ছিল, তখন ভেবেছিলাম হয়তো ছোট একটা বাচ্চাও ছিল, তখন ভেবেছিলাম যে হয়তো বাচ্চাটা খেলবে বা কিছু প্রজেক্ট দিয়েছে স্কুলের, সেটার জন্য, কিন্তু এখন বুঝতে পারছি যে হয়তো ওরা টি বানাবে বলে পেড়ে নিয়ে যাচ্ছিলো, এক ব্যাগ মানে এক প্লাস্টিক ক্যারি ব্যাগ ভরে নিয়ে যাচ্ছিলো পেড়ে। আর একটু গুগল করে নিই যে মানে কোনটা ঠিক কোনটা না, সেইভাবে একবার ট্রাই করব। তো থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, জানতাম না এই জিনিসটা, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই জিনিসটা বলার জন্য। এমনি ধরনেরই আরও যদি কিছু তোমরা জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যে এখানে ইউকের গাছপালার ব্যাপারে আরও যদি যেটা আমি জানি না তো আমাকে জানিও। আগে সিট বেল্ট লাগাও, তারপরে বন্ধ করবে। আমরা চলে এসেছি আবার বিএনএম, দেখি কি কি আছে। দেখো কত ফুল গাছ বাইরে রাখা রয়েছে, সব প্রচুর ফুল গাছ এসছে গার্ডেনিংয়ের। হিয়াদের স্কুলেতে গার্ডেনিং ক্লাব স্টার্ট হচ্ছে, তার জন্য ওদেরকে একটু গার্ডেনিংয়ের এই সব জিনিসগুলো নিয়ে যেতে হবে, নিজেরটা লেবেল করে নিজের নামে, তো এগুলো নিলাম। দেখো এটা হলো এখানে 1 পাউন্ডের, আর এই গ্লাভসটা হলো 1 পাউন্ড 25 পেন্সের, তো ওইটা হচ্ছে ভালো কোয়ালিটি, আরও এটা হলো 4 পাউন্ড, কিন্তু বাচ্চাদের জন্য অত বড় দরকার নেই, এটাই ঠিক আছে, তো এইটা একটা নিলাম। এখানে প্রচুর জিনিস আছে গার্ডেনিংয়ের, লাইন দিয়ে। বিএনএম আসবো আর গার্ডেন সেন্টারে আসবো না, এটা তো হতেই পারে না, তাই জন্য গার্ডেনের সাইডটাতে আসলাম। এখানে প্রচুর রকমের ফ্লাওয়ার্স এসছে, মানে ফ্লাওয়ার্সের গাছ প্রচুর কিছু এসছে, আর ভেজিটেবলেরও আছে, চলো দেখি ওই সাইডটাতে, দেখো প্রচুর কিছু আছে। আহিয়া এখানে পাগলামি করছে, দেখো লাইন দিয়ে গাছ। এখানে আসলে না মনটা খুব ভালো হয়ে যায় এই গাছপালাগুলোকে দেখলে, ভীষণ সুন্দর সুন্দর লাগে ফুলগুলো, দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো, নানা রকমের গাছ। একটুকুনি গাছে দেখো কত বড় বড় লঙ্কা হয়ে রয়েছে, বুঝেছো? দেখো কি সুন্দর লাগছে, এগুলো কিন্তু রিয়াল। আর এই দেখো বেগুনের গাছ, ছোট্ট ছোট্ট বেগুন হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে এগুলো। কত লঙ্কার গাছ এখানে লাইন দিয়ে, এইটাতে দেখো বেগুন, সুন্দর লাগছে দেখতে। এগুলো হলো কুকুম্বার,
আজকে শপিং আমাদের হয়ে গেল। 3 প্যাকেটের মতন খাদ নিয়েছি। বাড়িতে যে গাছগুলো হয়েছে সেগুলোকে প্লান্ট আউট করার আগে মাটির সঙ্গে বাগানে মিশিয়ে দেব, তাহলে গাছগুলো বেশ ভালো জোর পায় আর খুব ভালোভাবে বাড়ে। তোমাদেরকে দেখাবো। আর হিয়ার এখানে দুষ্টুমি কিন্তু চলেই চলেছে, এখনও ডিক্কিতে বসবে বলে বাবার সঙ্গে ঝামেলা করছে। সবকটা পিছনে রাখবো না, খালি গাছগুলো পিছনে রাখবো। কটা ফুল গাছ খুব ভালো লাগলো, তাই জন্য ফুল গাছগুলো নিয়েছি। তো চলো এগুলোকে বাড়ি গিয়ে লাগাবো। আর আজকের এই ভিডিওটা এই অবধি রাখলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।